আজই রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজ সন্ধে কলকাতায় আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতেই আজ কমিশনের ফুল বেঞ্চ তারা শহরে পা রাখছেন। আমাদের প্রতিনিধি রুমা পাল রচনা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, আগামী দুদিন এই নির্বাচনী আধিকারিকরা কাদের কাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন? দেখো, জানিয়ে রাখি, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে কিন্তু কমিশনের ফুল বেঞ্চ আজ সন্ধ্যেতেই এই রাজ্যে আসছেন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুপ্রীত সিং সান্ধু, নির্বাচন কমিশনার বিবেক যোশী সহ কমিশনের অন্যান্য আধিকারিকরা। এছাড়াও আরেকটি টিম কিন্তু আজকে সকালেও আসছে। অন্যদিকে জানিয়ে রাখি যে সোমবার থেকে ঠাসা কর্মসূচি রয়েছে। সোমবার সকালে 10টা থেকেই সমস্ত যে জাতীয় এবং রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন এই মুখ্য নির্বাচন কমিশনার। তারপরে এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক রয়েছে এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এরপর শুরু হবে আইজি, ডিআইজি রেঞ্জ, পুলিশ কমিশনার, জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক, দুদফায় বৈঠক রয়েছে। এবং 9 তারিখে যেমন ঠাসা কর্মসূচি, 10 তারিখও সেরকমই রয়েছে। সিইও, স্টেট পুলিশ নোডাল অফিসার, কেন্দ্রীয় বাহিনী নোডাল অফিসারের সঙ্গে যেমন ভোট প্রস্তুতি নিয়ে রিভিউ করবেন। রাজ্যের মুখ্য সচিব, ডিজি এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গেও নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বৈঠক রয়েছে এবং তারপরে অবশ্যই সাংবাদিক সম্মেলন। ধন্যবাদ রুমা। সরাসরি নজর রাখবো বিজেপির সাংবাদিক বৈঠকে। সারা দেশে 140 কোটি মানুষের যিনি হচ্ছেন প্রথম সারির এবং আমাদের দেশের 1 নম্বরের ব্যক্তি, শুধু তিনি আদিবাসী মহিলা নন, আজকে তিনি হচ্ছে গোটা দেশের মানুষের শ্রদ্ধেয় একটা ব্যক্তি, একজন মহামহিম রাষ্ট্রপতি। তাকে অপমান করা হয়েছে। তিনি এখানে আসছেন, শিলিগুড়িতে আসছেন একটা আদিবাসী ইন্টারন্যাশনাল যে আদিবাসী কনফারেন্সে তিনি যোগ দিতে। এখানে কোনো একটা যে পার্টির কোনো অনুষ্ঠানে তিনি যোগ দিতে আসেননি, আদিবাসীদের অনুষ্ঠান। একজন আদিবাসী, একজন সম্প্রদায় থেকে আসা আদিবাসী সমাজের একজন আমাদের গণ্যমান্য ব্যক্তিত্ব, একজন মহিলা, তাকে ওখানে ওই সম্মেলন করবার যে জায়গা যেখানে তারা চেয়েছিলেন আদিবাসী সমাজের পক্ষ থেকে, সেটাও তারা পাননি, অনুমতি পাননি। সেখানে তাকে 2-3 জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে। একজন রাষ্ট্রপতি আসছেন। আমরা জানি আমাদের যে আমরা এটা সবাই জানি এবং মহামহিম রাষ্ট্রপতি নিজেও, মাননীয়া দ্রৌপদী মুর্মু নিজেই বলেছেন, নিজেও তার দুঃখের সাথে এটা বলেছেন যে কোথাও যদি কোনো রাজ্যে মহামহিম রাষ্ট্রপতি কোনো রাজ্যে যান, এটা প্রোটোকলেই পড়ে যে তাকে সেখানে স্বাগত জানানো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।